এই ধরনের প্রেসিডেন্ট বাংলাদেশে আর আসুক। আমাদের সন্তানেরা চায় না, এদেশের 4 কোটি উদীয়মান ভোটার যারা, এরা কিন্তু চায় না। এই সরকারের জন্য এটাকে আমরা যদি অত্যুক্তি না হয়, যে আমি 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 বলতে বাধ্য হচ্ছি, অখাদ্যকে গিলতে হচ্ছে এই সরকারকে। যে কোরবানি ঈদুল আজহার পরেই আমরা যেন না দেখি যে জুলাই সনদ তথায় সংস্কারের কোনো কার্যক্রম গৃহীত হয় নাই এবং জনগণ আবার ময়দানে নেমেছে। আবার 1-1.5 হাজার ছাত্র জনতা জীবন দিয়ে তারপর এই সরকারকে নামাতে হয়। রাজুকের বরাদ্দকৃত, সরকারি বরাদ্দকৃত ল্যান্ড কোনো এমপিরা নিতে পারবেন না, মন্ত্রীরা নিতে পারবেন না। জনগণের কাছে যদি 5 বছর পরে ভোটের জন্য মুখোমুখি হতে হয়, তাহলে রাজনীতিতে সচেতন থেকে ক্ষমতায় যারা আছেন তাদেরকে, যারা বিরোধী দলে আছেন তারা সবাইকে প্রত্যেকটা পদক্ষেপ অনেক হিসাব করে পা বাড়াতে হবে। আমরা 15.5 বছরের সরকারের আমলে পুলিশ, সিভিল সার্ভিস, কর্তা ব্যক্তিদেরকে যেখানে যেখানে বসানো হয়েছে, এখনো বাংলাদেশের প্রায় 70% দলীয় লোকজন সব জায়গায় আছে বিধায় নবনির্বাচিত এই সরকার আন্তরিকতা কতটুকু আছে সেটা ভালো জানেন। এই সরকার চাইবে না যে বাংলাদেশের মানুষ ক্লাস সৃষ্টি হোক, মানুষ হত্যা হোক। ইতিমধ্যে শপথের পর থেকে এই পর্যন্ত 40-41 জন মৃত্যুবরণ করেছে ক্লাসে, বিভিন্ন আঘাতে, মুখোমুখিতে। দলীয় লোকজন মারা গেছে 2-4 জন। এটা একটা বিষয়। এই জন্য প্রশাসন, বিশেষ করে পুলিশ, নিরাপত্তার ব্যবস্থা যারা করবেন তারা আন্তরিক কিনা এ বিষয়টি কিন্তু বোঝা দরকার। আমি আর একটি বিষয়ে একটু পর্যালোচনা করতে চাই, বিপক্ষে, সরকারের বিপক্ষে সহনীয় শব্দ প্রয়োগ করে বলবো। আমরা শক্ত ভাষা প্রয়োগ করব 2 বার 3 বার 5 বার 10 বার 6 মাস দেখার পরে। সহনীয় ভাষা হলো, জনাব স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি কিন্তু মহাসচিবের চেয়েও দলীয় কার্যক্রমে, জুলাই সনদ সংস্কার এই কার্যক্রমে তিনি বেশি সম্পৃক্ত ছিলেন। এই দৃষ্টিতে আমরা ধরে নিতে পারি যে এখন স্বরাষ্ট্র মন্ত্রী যিনি, তিনি দলের প্রধানমন্ত্রীর পরে তাকে মুখপত্র বলা যেতে পারে, আমার 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 গবেষণা। এই জন্য মানুষ হত্যা, তারপরে সংঘাত, তারপরে বিভিন্ন মানুষ আহত হয়ে হাসপাতাল, এই বিষয়গুলো যদি উনি এবং ওনার পুলিশ আইজি থেকে শুরু করে সব ডিস্ট্রিক্ট লেভেলের বিভাগীয় ডিআইসি, এসপি সহ সমস্ত থানার ওসি এবং কনস্টেবল পর্যন্ত প্রত্যেককে যদি কান খাড়া না রাখতে পারেন, মানে যখন যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার এটা যদি করাতে না পারেন, তাহলে আমার আগে যে বিজয় ভাই কথা বলেছেন, এত প্রশংসনীয় কথা 6 মাসের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার একটি কথা ওনাকে উদ্দেশ্য করে আমি বলবো, যদিও আমরা অনলাইনের এই প্ল্যাটফর্মে কথা বলছি, কথাগুলো কিন্তু ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের কাছেও যায়, যেহেতু লক্ষ লক্ষ ভিউজ হয়। একটি হাদিস রয়েছে, সহিহ হাদিস, ইদা রাআইতুমুল মুদ্দাহিনা ফাহসু ফি উজুহিহিমুত তুরাব। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কারো সামনে বেশি প্রশংসা করে, তাহলে তুমি তার মুখে ধুলাবালি মেরে দাও। তুরাব মানে মাটি মেরে দাও, ধুলা মেরে দাও। তার মানে সামনাসামনি প্রশংসা এটা কাম্য নয়, এটা বেশি বেশি প্রশংসা কাম্য নয়। তবে যতটুকু প্রশংসা পাওয়ার যোগ্য ততটুকু আবার করাও দরকার। কারণ আল্লাহ রসুল আরেক জায়গায় বলেছেন, বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কেউ যদি প্রকৃত যে প্রশংসার যোগ্য সেই মানুষের প্রশংসা যদি কেউ না করে, তাহলে মূলত সে আল্লাহ তাআলার প্রশংসা করতেও ব্যর্থ হয়। 2টি হাদিস 2 রকম আমি শোনালাম। এই জন্য জনাব প্রধানমন্ত্রী তারেক সাহেব তিনি অবশ্যই জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, তিনি দেশকে ভালো চালানোর জন্য আন্তরিক হবেন, চেষ্টা করবেন। তা যদি না করতেন, তাহলে তিনি রাজুকের বরাদ্দকৃত, সরকারি বরাদ্দকৃত ল্যান্ড কোনো এমপিরা নিতে পারবেন না, মন্ত্রীরা নিতে পারবেন না। এবং একটা গাড়ি
ট্যাক্স ফ্রি গাড়ি নিতে পারবেন না। এই কথা বলার কারণে বিএনপির যারা পকেটের টাকা ব্যয় করে, কোটি কোটি টাকা ব্যয় করে এমপি মন্ত্রী হয়েছেন, তারা কি 100% সবাই উনার এই সিদ্ধান্তের উপর সন্তুষ্ট? আদৌ না, সিংহভাগ অসন্তুষ্ট। তারপরেও তিনি কিন্তু দায়বদ্ধতা থেকে এই কথাটি বলেছেন, এবং এই কথাটি আগে যারা বলেছেন তারাও প্রশংসার যোগ্য। তাদের ধারাবাহিকতা ওনাকে বলতে হয়েছে। আমি প্রেসিডেন্ট নিয়ে দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করতে চাই। আমরা রাজনীতিবিদ যারা, বিশেষ করে আজকে যারা ক্যাবিনেটে আছে, বিরোধী দলে আছেন, তারা কিন্তু সকলেই জুলাই মাস পর্যন্ত, অগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত নিপীড়িত, নিগৃহীত। যদি কেউ আমাদের অজান্তে এর মধ্যে দ্বিমুখী আচরণ করে থাকে, ডবল স্ট্যান্ডার্ড যেটাকে বলা হয়, যে আমি বিরোধী দলেও আছি, সরকারের সাথেও আঘাত করেছি, তার যায় জবাব তিনি দিবেন। আমরা কারো নাম বলে বলে এখানে নিজেরাও বিতর্কিত হতে চাচ্ছি না, কাউকে বিতর্কিত করতে চাচ্ছি না। তবে বাংলাদেশের মানুষ এখন অত্যন্ত সচেতন। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, শব্দ চয়ন, কথাবার্তা বোঝে যে কে কোন আঙ্গিকে কেন এই কথা বলছেন। আমি এতটুকু বলে বলতে চাই যে আমাদের যে বিএনপি সহ যারা ক্ষমতায়, বিরোধী দল 11টি দল, এই মানুষগুলো তো নিপীড়িত ছিলেন। তাহলে 5 তারিখের, অগস্ট মাসের 5 তারিখে 24 সনে পালানোর পরে 8 তারিখ পর্যন্ত আমরা আরো কিছু কাজ করতে পারতাম। এদেশের ছাত্র জনতা আরো কিছু কাজ করতে পারত। যেমন আজকে প্রেসিডেন্ট সুপ্পু মিয়াকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা, তাহলে আমরা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের যারা একেবারে নতজানু সরকারের কেনা গোলাম বিচারক ছিলেন, সেই বিচারকদেরকে কয়েকদিনের মধ্যে হাইকোর্ট ঘিরে তাদেরকে পদত্যাগ করতে হয়েছিল বা ফোর্সলি ছুটিতে পাঠানো হয়েছিল। তাহলে প্রেসিডেন্টকেও তখন কিন্তু এই কাজটি করা যেত। তখন লক্ষ লক্ষ মানুষ 2 ঘন্টার ব্যবধানে কিন্তু ঢাকা শহরে বঙ্গভবন ঘেরাও করা যেত। বলবেন যে এটা কেন উস্কানি দিচ্ছেন? না, আমরা তো উস্কানি দিয়েই তো আমরা আমাদের অস্তিত্বের প্রয়োজনে পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে, তখনই তো শেখ হাসিনাকে তাড়াতে আমরা রক্ত ঝেড়ে দিয়ে, বুকে রক্ত ঝেলে দিয়েছি। আমি একটা উদাহরণ বলবো। উদাহরণটি হলো, কুল গাছে যখন কুল পেকে যায়, কুল গাছে যখন কুল পেকে যায়, তখন কুল পাড়ার জন্য আমাদের ছেলেরা, যুবকেরা বা কিশোরেরা গাছে ওঠে, মাঝপথে উঠে শাখা ধরে আস্তে ঝাঁকি দেয়। আস্তে ঝাঁকি দিলে বেশি পাকা কুলগুলো কিন্তু পড়ে যায়। তো সেই পাকা কুলগুলো খাওয়ার পরে মনে করে যে এগুলো কম হয়ে গেছে, এরপরে দ্বিতীয় স্টেজে আর একটু জোরে ঝাঁকি দেয়, তাহলে কম পাকা সেগুলোও পড়ে। তৃতীয় স্টেজে আরো জোরে ঝাঁকি দেয়, তাহলে ঝাঁকি দিলে দেখা যায় যে একেবারে কাঁচা না, কিন্তু একটু একটু পেকেছে, এরকম কুলো পড়ে। তো এই জন্য এই ঝাঁকিটা প্রেসিডেন্টকে, সংবিধানকে কেন্দ্র করে দেওয়া উচিত ছিল। এটা আমি সহ আমরা সকলেই ভুল করেছি। আমি রাজনীতি করি না, এই জন্য সেই প্ল্যাটফর্মে থেকে এই পরামর্শ দিতে পারতাম না। যেহেতু রাজনীতি না করার কারণে আমরা এই পরামর্শ দিলে কে শোনে কার কথা। আমি একটা উদাহরণ পেশ করলাম। এরপরে আরেকটা কথা বলতে চাই যে প্রেসিডেন্টকে, তাকে সম্ভবত আগামী আরো কয়েক মাস, সেটা হতে পারে 2 মাস 3 মাস রাখা হতে পারে আমার গবেষণা। তার কারণ হলো 5 বছর পরে যেই প্রেসিডেন্ট থাকবেন, সেই প্রেসিডেন্ট যেন সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব পালন করতে পারেন। নিশ্চয়ই যিনি প্রেসিডেন্ট হবেন 3 মাস পরে, তিনি বিএনপির প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট, সকল দলের প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, কিন্তু দলীয়ভাবে তো বিএনপির থেকে প্রেসিডেন্ট হবেন। অর্থাৎ সেই প্রেসিডেন্ট যেন পরবর্তী 5 বছর পরে নির্বাচনকালী তার যেন আরো মেয়াদ কিছুদিন থাকে, এই কারণে এই কৌশলটা করা হতে পারে। দ্বিতীয় আর একটা কথা, এটা অপ্রিয় কথা, দেশ পরিচালনা করার জন্য বাংলাদেশ একটি ক্ষুদ্রতম দেশ, 55,598 বর্গ মাইলের একটা ভূখণ্ড, 18-19 কোটি মানুষ আমরা এখানে বাস করি। এই দেশটা যুগে যুগে আমরা থুবড়ে পড়েছি, ওস্তা খেয়েছি। তার একটি মাত্র কারণ হলো এই দেশটি আমাদের পশ্চিম পাড়ার বৃহত্তর একটি শক্তিশালী দেশ। পারমাণবিক বোমার অধিকারী যারা, তাদের নিয়ন্ত্রিত না হলে সেই সরকার টেকে না। যেমন আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অকালে চলে যেতে দেখেছি, শহীদ হতে দেখেছি। তার মূল কারণ কিন্তু বাংলাদেশের কোনো নাগরিক তাকে হত্যা করেছে, কেন করেছে এটা রিসার্চ করলে বেরিয়ে যাবে। তো এই জন্য হতে পারে বিএনপি যারা দেশ চালাচ্ছেন, তাদের মধ্যে প্রজ্ঞা সম্পন্ন যারা আছেন, তারা মনে করছেন যে সুপ্পু মিয়াকে যদি কিছুদিন রেখে, যারা আমাদের জন্য মাথা ব্যথার কারণ, আমাদেরকে বিপদ আপদে ফেলতে পারে, তাদেরকে একটু একটু সহনশীল, তাদের একটু নেক নজর আমরা পাই কিনা,
এইটা এরকম একটা অপকৌশলের নামেও প্রচেষ্টা হতে পারে, এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট বা আমার গবেষণা। অতএব আমি মনে করছি যে সুপ্পু মিয়া প্রেসিডেন্ট, আমি এই জন্য মহামান্য বলতে পারছি না, যে যে মানুষটি আজ থেকে 1.5 বছর বা 1 বছর 8 মাস আগে কোন ভাষায় কথা বলেছেন, যাদেরকে তিনি হিট করে কথা বলেছেন, ঘৃণা করে কথা বলেছেন, এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি খাম্বা খাম্বা নিয়েও একটা বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছে। তিনি এত মানে অবজ্ঞার ভাষায় কথা বলেছেন, এবং তার দিমাগ, তার অহমিকা, তার দাম্ভিকতা সোশ্যাল মিডিয়ায় খুঁজলে, ইউটিউবে খুঁজলে অনেক কিছু দেখা যায়। আমরা সেই প্রেসিডেন্ট বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে এই সরকারের জন্য, বিরোধী দলের জন্য, আমি 1 মিনিটে শেষ করছি, আমাকে নোটিশ দেওয়ার দরকার নেই, এই সরকারের জন্য এটাকে আমরা যদি অত্যুক্তি না হয়, যে আমি 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 বলতে বাধ্য হচ্ছি, অখাদ্যকে গিলতে হচ্ছে এই সরকারকে। প্রেসিডেন্ট ন্যূনতম মান সম্মান থাকলে যে কোনো কায়দায় যারা সরকারে এসছে তাদের কাছে বিনয়ের সাথে বলতেন যে আমাকে বিদায় দেওয়ার একটা ব্যবস্থা করেন, আমি সরে যাই, আপনারা তাড়াতাড়ি একজন প্রেসিডেন্ট নিয়োগ করেন, তাহলে তার ইজ্জতটা কিছুটা হলেও বাঁচত। তিনি 1 বছর 8 মাস আগে কি বক্তব্য দিয়েছেন, আর আজকে তার সম্পূর্ণ একেবারে দ্বিমুখী আচরণ করে কি বক্তব্য দিচ্ছেন। জাতি এই ধরনের প্রেসিডেন্ট বাংলাদেশে আর আসুন, আমাদের সন্তানেরা চায় না, এদেশের 4 কোটি উদীয়মান ভোটার যারা, এরা কিন্তু চায় না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে একটি পরিচ্ছন্ন রাজনীতি, পরিচ্ছন্ন ভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা পেয়েছেন তারা পালন করবেন, যাতে করে সিদ্ধান্তগুলো যেন যথাযথ হয়। আমরা যেন না দেখি যে কোরবানি ঈদুল আজহার পরেই আমরা যেন না দেখি যে জুলাই সনদ তথা সংস্কারের কোনো কার্যক্রম গৃহীত হয় নাই, এবং জনগণ আবার ময়দানে নেমেছে, আবার 1-1.5 হাজার ছাত্র জনতা জীবন দিয়ে তারপরে এই সরকারকে নামাতে হয়।